কেমনে যে মানুষ এখন বসে থাকে আমি জানি না। বর্তমান সময়ে একটা যদি 140 চলে, কার মাথা পাগল না হয়? আপনি যে দেশের কথাই কর না কেন, দিন শেষে আপনি কিন্তু ওই 40,000 হয়তো 30,000 পাঠাবেন, আপনার যত রেট হোক না কেন। আর ইতালি যে কোনো ব্যক্তি কামাইলেও মনে করেন যে 140 করেও পাইলেও দেখা যায় মাস শেষে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এবং লক্ষ লক্ষ টাকা দেশে পাঠায়। কারণ এখানে থাকতে হলে কমপক্ষে 300 টাকা খরচ আছে। পাশাপাশি যে লোক কাজ করবে তার বেতন তো মনে করেন যে 1200 থেকে 1300, 1400, 1700 টাকা হয়ে থাকে নর্মাল অবস্থায়, প্রথম অবস্থায়। তাহলে এই মানুষগুলো যখন অনেক টাকা জমায় দেশে, কিন্তু নর্মালি কিন্তু 1 লক্ষ, বর্তমান সময় 1,38,000 করে কিন্তু বাংলাদেশে যাচ্ছে। তাহলে এই টাকাগুলো যখন একটা মানুষ দেশে ছাড়ে আর অন্যান্য দেশের মানুষ খালি তাকায় দেখে, আয় হায় ইতালি প্রবাসীরা কি করতেছে, তাই না? বিষয়টা কিন্তু এমন। কারণ রেট যদি আপনার ধামাধরা রেট থাকে, যদি মনে করেন অন্যান্য দেশের টাকা যদি ধামাধরা রেট থাকে, কিন্তু এই টাকা সাথে আপনারা জীবনও পারবেন না। কারণ একটা ক্ষুদ্র একটি মানুষ যদি 1,000 টাকা পাঠায়, এর থেকে 39,000, 1,40,000 হয় না, 39,000ও গিয়েছে। তো এই মানুষগুলো যখন টাকা পাঠায় আর পাশের বাড়ির মানুষগুলো হাই হাই করে, আল্লাহ এই বিল্ডিং করতেছে, হেই জায়গা রাখতেছে, হেই দোকান করতেছে, কি আপনারা মনে চায় না? অবশ্যই আমিও জানি আপনারা মনে চায়। যদি পারেন, সামর্থ্য যদি থাকে, সুন্দরভাবে বিমানে করে আসেন, ইতালিতে আসেন, কাজ করেন, কাজ করে আপনিও সুন্দর হন। আপনি যদি সুন্দর হন তাহলে আপনার ফ্যামিলি সুন্দর হবে, সুন্দর হলে আপনার এলাকা সুন্দর হবে, তারপরে আপনার আপনার সিটিও আপনার সুন্দর হবে। আপনি যেই জেলায় হোক না কেন, আমরা গর্ব করতে পারবো যে অমুক জেলা অমুক ভাইরা অনেক বড় লোক হয়েছে, অনেক ধনী হয়েছে, ডেভেলপ হয়েছে। আসেন ইতালিতে, আসেন, পারলে আসেন, একে 140 কামান আর মাস্তি করেন এবং বিন্দাস ভাবে চলেন। যদি চলতে চান অবশ্যই কাম টু ইতালি, আসেন, কাজ করেন। যারা ভিডিও দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা যে প্রেমিকগুলো ইতালিতে আসতে চান, বিশেষ করে কমেন্ট, ওরা কমেন্ট করবেন। ধন্যবাদ।